ক্যাসকেডের জিনিসপাতি থাকলে আমাদের যে সূত্রটা লাগে এগুলো হচ্ছে এটা। এত সূত্র সব একই জিনিস লিখছি। মেন সূত্র হচ্ছে কি সেকেন্ড লাইনটা, যে এক্স এন মাইনাস এ এটার সাথে যদি কনভলিউশন করি ডেল্টা এন মাইনাস বি কে, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় এক্স এন মাইনাস এ মাইনাস বি। অর্থাৎ এন মাইনাস এ ছিল এক্স এর ভিতরে, সেই এন মাইনাস এ আছে, আর এন মাইনাস বি ছিল ডেল্টার ভিতরে, সেই মাইনাস বি আছে। ডেল্টার সাথে এক্স করছি, তাইলে আমাদের এক্সটাই চলে আসতেছে। এখন এক্স এর জায়গায় যদি ডেল্টা হতো, তাহলে এক্স এর জায়গায় এখানে ডেল্টা হয়ে যেত। অর্থাৎ ডেল্টা এন মাইনাস এন কনভলিউশন ডেল্টা এন মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এন মাইনাস এ মাইনাস বি। তো এই প্রথম দুই লাইন এই লিখছি। এখন আবার যদি এক্সেই থাকি, এক্স এক্স ধরলাম যে ডেল্টার আগে 2 দিয়ে দিছে, যে এক্স এন মাইনাস এ কনভলিউশন টু ডেল্টা এন মাইনাস বি, তাইলে কিছুই না, জাস্ট এখানে 2 গুণ হয়ে যাবে, যেহেতু গুণ আকারে আছে বাইরে গুণ করে দিচ্ছি। তো এটা গেল থার্ড নাম্বারটা। পরের যে কথা হচ্ছে যে যদি এক্স মাইনাস এন প্লাস এ দিয়ে দিল, যে আগে তো ছিল এন অর্থাৎ পজিটিভ, কিন্তু এখন এন কে দিয়ে দিচ্ছে নেগেটিভ, তখন আমরা কি করব? তখন তো আমাদের মাইনাস এন প্লাস এ এরকম কিছু একটা হওয়ার কথা। তো আমরা তখন দেখি কি হয়, যেমন এক্স মাইনাস এন প্লাস এ ডেল্টা এন মাইনাস বি, এটা করলে কি হয়? তো এটা করার প্রথম স্টেপই হচ্ছে আমরা পজিটিভ এন যেহেতু শিখছি একটা সূত্র, ওই সূত্র ফালানোর জন্য আমরা এই পজিটিভ এন করে নিই আগে, অর্থাৎ মাইনাসকে কমন নিয়ে নিই। তাহলে এক্স মাইনাস এন মাইনাস ব্র্যাকেটে এন মাইনাস এ, তাহলে এন পজিটিভ হয়ে গেছে, আর ডেল্টা এন মাইনাস বি ছিল, এন মাইনাস বি রাখলাম। এখন যদি এক্স এন মাইনাস এ কনভলিউশন ডেল্টা এন মাইনাস বি হইতো, তাহলে আমাদের সূত্র কি হইতো? এক্স এন মাইনাস এ মাইনাস বি, এটা হইতো যদি আমাদের এখানে মাইনাস না থাকতো। এখন এখানে একটা মাইনাস আছে, এই জন্য এখানে সামনে একটা মাইনাস বসিয়ে দিব। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে এক্স মাইনাস এন প্লাস এ প্লাস বি। অর্থাৎ যখন আমরা মাইনাস এন দেখব, আমরা মাইনাসকে কমন নিয়ে নিব। কমন নিয়ে মাইনাস বাদে কনভলিউশন করলে কি হয়, অর্থাৎ এক্স শুধু এন মাইনাস এ কনভলিউশন ডেল্টা এন মাইনাস বি, এটা করলে কি হইতো? এন মাইনাস এ মাইনাস বি, যেহেতু সামনে একটা মাইনাস আছে ওই মাইনাসকে বামে লিখে দিছি, এরপরে এই অ্যান্সারটা চলে আসছে। তো যদি আমরা এখন এটা করি যেটা সিটিতে আসছিল, ইউএন ঢুকছে, তারপর ডেল্টা এন এ গেছে, তো ইউএন কনভলিউশন অফ ডেল্টা এন, ইউএন কনভলিউশন অফ ডেল্টা এন, তো ডেল্টা, তো এটা কি ইউএন মাইনাস জিরো কনভলিউশন অফ ডেল্টা এন মাইনাস জিরো এরকম আছে। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে ইউ এন মাইনাস জিরো অর্থাৎ ইউএন। তো এখানে আমরা শুধু ইউএন পাই। আবার ইউএন কনভলিউশন অফ ডেল্টা এন মাইনাস টু, তাহলে এখানে পাবো আমরা ইউ এন মাইনাস টু, এটা কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। সেমভাবে ইউএন নিচে আসছে, ডেল্টা এন মাইনাস ওয়ান পাইছে, তো ইউ এন মাইনাস ওয়ান হইল ইউ এন মাইনাস ওয়ান ডেল্টা এন মাইনাস টু, তাহলে কি হবে ইউ এন মাইনাস থ্রি, যে এন মাইনাস ওয়ান ছিল, তো এখানে এন মাইনাস ওয়ান ডেল্টা এন মাইনাস টু। তো সূত্রে বসালাম, এন মাইনাস ওয়ান আসে আর এন মাইনাস টু থেকে মাইনাস টু আসে, তাহলে ইউ এন মাইনাস থ্রি। এটা কি হচ্ছে? বিয়োগ হচ্ছে, অর্থাৎ ইউ এন মাইনাস টু প্লাস হচ্ছে। ইউ এন মাইনাস টু যদি আঁকি, 2 থেকে ডান দিকে যেতে থাকবে, আর মাইনাস করছি কাকে? ইউএন মাইনাস থ্রিকে, অর্থাৎ 3 থেকে ডানে যাচ্ছে। এটা হচ্ছে ইউএন মাইনাস থ্রি এর চিত্র, এটা হচ্ছে ইউএন মাইনাস টু এর চিত্র। এই দুইটাকে বিয়োগ করব। তার মানে বিয়োগ করলে কি হবে? 2 এর বেশি যেগুলো ছিল 3 4 5, এখানেও 3 4 5, এই দুইটা যদি বিয়োগ করি, 3 4 5 এর জিনিসগুলো রিমুভ হয়ে যায়, থাকে শুধু 2, অর্থাৎ ডেল্টা এন মাইনাস টু, এই জিনিসটাই শুধু থাকতেছে। যদি রাইট সাইডেরটা করি, যে এক্স এন ছিল ডেল্টা এন, তাহলে এখানে কে আসবে? এই পয়েন্টে শুধু এক্স এন। তারপর এক্স এন ছিল ডেল্টা এন মাইনাস টু, এক্স এন ছিল তার সাথে ডেল্টা এন মাইনাস টু করতেছি, তাহলে এক্স এন মাইনাস টু থাকে উপরে। আর এখানে এক্স এন ছিল ডেল্টা এন মাইনাস থ্রি এর সাথে হয়েছে, তাহলে এক্স এন মাইনাস থ্রি। তো এক্স এন মাইনাস টু, এটার চিত্র কি 2 থেকে শুরু হচ্ছে, আর এক্স এন মাইনাস থ্রি এটার চিত্র হচ্ছে 3 থেকে শুরু হচ্ছে। তো দুইটাকে যদি বিয়োগ করি, থাকবে কি? এই অংশটুকু কাটা, শুধু থাকতেছে 2।
অর্থাৎ ডেল্টা এন মাইনাস টু আগেরটাই। আচ্ছা এটা করি, এটা গত বছর আসছে। তো এখানে দেখতেছি এক্সএন ছিল, আর সিস্টেমে হচ্ছে গিয়ে আউটপুট দিয়ে দিছে এক্স মাইনাস এন। তো এখানে আমাদের বের করার কিছুই নাই, এই আউটপুটটা ডেল্টা এন মাইনাস এর সাথে যাচ্ছে, অর্থাৎ এক্স মাইনাস এন কনভলিউশন হচ্ছে ডেল্টা এন মাইনাস ওয়ান এটার সাথে। তো আমরা করব কি, প্রথমে মাইনাস ছাড়া যেটা ছিল সেটাকে হিসাব করব, অর্থাৎ এক্স এন যদি থাকতো তাহলে আমাদের অ্যান্সার কি হইতো, এক্স এন মাইনাস ওয়ান এটা, অর্থাৎ এক্স এন কনভলিউশন ডেল্টা এন মাইনাস ওয়ান, এটা করলে আসতো এক্স এন মাইনাস ওয়ান। কিন্তু আমাদের মাইনাস ছিল একটা, এই তো আমরা ব্র্যাকেটে মাইনাস দিব, অর্থাৎ এক্স মাইনাস এন প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের এই পয়েন্টে যেটা বের হবে, এই পয়েন্টে আমাদের বের হচ্ছে এক্স মাইনাস এন প্লাস ওয়ান। আর নিচে যেটা ছিল এক্স এন আসলো ডেল্টা এন মাইনাস ওয়ানের সাথে গেল, তাহলে নিচের পয়েন্টে কি হবে, এক্স এন মাইনাস ওয়ান। দুটোটাই কি হচ্ছে, যোগ হচ্ছে, অর্থাৎ একটা আমরা পাইছি এক্স মাইনাস এন প্লাস ওয়ান। এটার যদি চিত্র আঁকি, শুরু হবে কোথায় থেকে, মাইনাস এন প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো করলে এন ইকুয়াল টু ওয়ান, এক থেকে শুরু হবে, কিন্তু মাইনাস এন দেয়া, অর্থাৎ বাম দিকে সে যাবে, ডান দিকে কিন্তু যাবে না। তো বাম দিকে সে যাচ্ছে কোথা থেকে, এক থেকে। আরেকটা আমরা পাইছি এক্স এন মাইনাস ওয়ান, সেটা শুরু হবে কোথায়, এক থেকে, কিন্তু এটা কি ছিল, পজিটিভ এন প্লাস এন, তার মানে এক থেকে সে ডান দিকে যাবে। এখন আমাদের বলছে এই দুইটা চিত্রকে যোগ করে দিতে, তো যোগ করলে কি হবে, একে ছিল ওয়ান আর এই একেও ছিল ওয়ান, তাহলে আমাদের এক নাম্বার যে পয়েন্ট সেখানে যোগ করে আমরা পাবো দুই, আর এই জায়গা ফাঁকা, এই জায়গায় আছে, তো এখানে করলে কি হবে, ওয়ান 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 ওয়ান, আর এই জায়গায় আছে, এই জায়গায় ফাঁকা, অর্থাৎ এই পুরো জিনিসটা জিরোর সাথে যোগ করলে ওয়ান 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 ওয়ানই থাকে। তার মানে হচ্ছে যখন n ইকুয়াল টু ওয়ান তখন আমরা অ্যান্সার পাই টু, যখন n গ্রেটার দেন ওয়ান তখন পাই ওয়ান, n লেস দেন ওয়ানের জন্য ওয়ান, অর্থাৎ এই যে অ্যান্সারটা, n লেস দেন ওয়ান হইলে ওয়ান, ইকুয়াল টু টু হইলে, ইকুয়াল টু ওয়ান হইলে টু, আর গ্রেটার দেন ওয়ান হইলে ওয়ান।